সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরানোর নির্দেশ, 6 মাসে দিতে হবে প্রতিবেদন। জয়কে হত্যা মামলায় শফিক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, বিচার বিভাগের পরিবর্তন দাবি। চট্টগ্রাম বন্দরে বাংলার জ্যোতি জাহাজে আগুন, একজনের মৃত্যু, নিখোঁজ 2। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেল। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলা তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স। এছাড়া আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। এর আগে গতকাল সাগর রুনি হত্যা মামলার প্রথমবার আইনজীবী নিয়োগ করেন মামলার বাদী নওশের রোমান। সেখানে শিশির মনিরকে এর দায়িত্ব দেয়া হয়। 2012 সালে রাজধানীর ফার্মগেট রাজারবাগে নিজ ফ্ল্যাটে খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। এরপর সেই তদন্ত রিপোর্ট এক যুগেও দিতে পারেনি র্যাব। সময় নেওয়া হয়েছে 111 বার। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির DNA আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে। এ সময় তিনি বিচার বিভাগের আমূল পরিবর্তন করার কথা বলেন। গতকাল এই মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক ধারায় দেয়া হয় 7 বছরের সশ্রম কারাদণ্ড। খুনি হাসিনা, তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। এইটা আপনার মনে রাখতে হবে। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো, মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন ও কিছু সময় কাটিয়েছেন। শেখ হাসিনা বিদেশে বসে দেশের মানুষের ভেতর ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে দেশ সংস্কারে কাজ করবে বিএনপি। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবসময় অক্ষুণ্ণ থাকবে। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। চট্টগ্রাম বন্দরের জ্বালানি তেল খালাসের জেটিতে নোঙর করে রাখা একটি ট্যাঙ্কারে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে, 2 জন এখনও নিখোঁজ রয়েছে। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের শিকার ট্যাঙ্কারটির নাম MT বাংলার জ্যোতি। পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন অয়েল জেটিতে ট্যাঙ্কারটি নোঙর করা ছিল। ট্যাঙ্কারটি সাগরে নোঙরে রাখা বড় ট্যাঙ্কার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়। দুর্ঘটনার সময় ট্যাঙ্কারটিতে জ্বালানি তেল ছিল কিনা এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। উদ্ধার কাজে ফায়ার, নৌবাহিনী ও কোস্টগার্ড অংশ নেয়। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
তিস্তা নদীতে পানি কমতে শুরু করায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। পানি কমার সাথে সাথে গাইবান্ধা ও সুন্দরগঞ্জে শুরু হয়েছে নদী ভাঙন। এদিকে কুড়িগ্রামে সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ায় লালমনিরহাটে বেশ কিছু এলাকা থেকে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। পাশাপাশি ডুবে থাকা ঘরবাড়িগুলো থেকেও পানি সরে যাচ্ছে। জেগে উঠতে শুরু করেছে পানিতে তলিয়ে থাকা রাস্তাঘাট ও ধানক্ষেত। তবুও ফসল নিয়ে শঙ্কা কাটছে না কৃষকদের। ক্ষেতের জমিগুলো যে ফসলের জমিগুলো তাও হয়ে যাচ্ছে, ডুবি চলে যাচ্ছে এখন। এইভাবে অনেক কৃষকরা মারা যাবে। তবে পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কাটেনি বন্যা দুর্গতদের। বাসাবাড়িতে রান্না করে খাওয়ার পরিস্থিতি হয়নি এখনও। বিপাকে আছেন গবাদি পশু নিয়েও। এছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না তারা। গরু ছাগল নিয়ে তো অসুবিধা, ঘাস নাই, খেয়ার উবি খাওয়া লাগে। ভাত মনে করো ওই যে চুলিয়া কিনে নিয়ে যাওয়া হয়েছে, ওই চুলের মধ্যে ভাত পাক করা হয়। আমাদের পাক শাক করে খাওয়া খুব সমস্যা হয়, চলাফেরার সমস্যা হয়, হাঁস মুরগি ছাগল ভেড়া পুষতে খুব কষ্ট হয়। রাস্তাঘাট অনেক ভেঙে গেছে। আমরা এখন ওই যে কত সময় লঙ্গি পরে পার হই, কত সময় এমনি তো কিছু কিছু জায়গায় পার হয়ে যায়, কিছু কিছু জায়গাতে লঙ্গি পরে পার হতে হয়। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও তিস্তা সহ সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ধান, বাদাম ও মরিচ ক্ষেত তলিয়ে আছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙন আতঙ্কে রয়েছেন মানুষ। আকস্মিক পানি বাড়ায় রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ৬ ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি, কাঁচা সড়ক তলিয়ে আছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বন্যায় জেলায় প্রায় ৩০০ হেক্টর জমির রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলের পানি কমলেও দেখা দিয়েছে নদী ভাঙন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কানাডা থেকে দেশে ফিরেই আটক সুলতান মনসুর আহমেদ, নেওয়া হয়েছে ডিবিতে। গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, আশুলিয়ায় বন্ধ 18 কারখানা। আমন্ত্রণ একুশের সংবাদ। কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সোমবার সকালে তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। সুলতান মনসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ছিলেন। 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সুলতান মনসুর। 2001 সালের নির্বাচনে সুলতান মনসুর দলীয় মনোনয়ন পেলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ শাহীনের কাছে হেরে যান। 1-11 সময় দলের সঙ্গে সুলতান মনসুরের দূরত্ব তৈরি হয়। 2018 সালের নির্বাচনে সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। গত নির্বাচনে তিনি প্রার্থী হননি। গাজীপুরে তৈরি পোশাক কারখানা সহ সব শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। তবে আশুলিয়ায় অধিকাংশ কারখানায় কাজ চললেও বন্ধ রয়েছে 18টি কারখানা। গাজীপুরে সকালে নারী পুরুষ শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে স্বাভাবিক রয়েছে উৎপাদন। নিরাপত্তায় শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি টহল দিচ্ছে। এদিকে আশুলিয়া জোনের পুলিশ সুপার জানান, আশুলিয়ায় 18টি তৈরি পোশাক কারখানা বাদে সব শিল্প প্রতিষ্ঠান পুরোদমে উৎপাদন চলছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরানোর নির্দেশ হাইকোর্টের, 6 মাসে দিতে হবে প্রতিবেদন। জয়কে হত্যা মামলায় শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, বিচার বিভাগের পরিবর্তন দাবি। চট্টগ্রাম বন্দরে বাংলার জ্যোতি জাহাজে আগুন, একজনের মৃত্যু, নিখোঁজ 2।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।